আলাইকুম রহমতুল্লাহ। দেশে আসলে এটা কি চলছে? এ কেমন নোংরামি, অসভ্যতা! আজকে একটা ভিডিও দেখে আসলে ভিডিওটা না করে পারলাম না। আসলে দেশে যার যা ইচ্ছা সে তাই করতেছে। আজকে দেখলাম যে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ছাত্র জনতা ধরে তার গলায় জুতার মালা দিয়েছে। এটা কেমন নোংরামি! কারণ দেশে কি বিচার আদালত বা আইন আদালত বা বলে কিছুই নাই, যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে? এটা কেমন কোনো সভ্য সমাজের দৃষ্টান্ত হতে পারে না। যে বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে। তা প্রশাসনের কাছে দাবি জানাবো যে যে বা যারা এই কাজটা করছে, ওনার মতন ব্যক্তিকে যারা জুতার মালা গলায় দিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। উনি যদি অন্যায় করে থাকে, উনি তো অবশ্যই অন্যায় করছে। উনি যে অন্যায় করছে, ওনার 18 সালে নির্বাচনের যে নিশিরাতের নির্বাচন যে উনি উপহার দিয়েছে, এর মূল কারিগর ছিল উনি। ওনারাই তিনবারের তিনজন নির্বাচন কমিশন মিলেই শেখ হাসিনাকে স্বৈরাচার হতে উৎসাহিত করেছে, সাহায্য করেছে। তা ওনাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তা বলে এরকম না যে ওনাকে বিচার বহির্ভূত তাকে মব জাস্টিস করে তাকে জুতার মালা গলায় দিয়ে জনসম্মুখে এটা আবার সে মিডিয়ার মাধ্যমে দেখাতে হবে। এটা তো খুবই ঘোর অন্যায়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে। আওয়ামী লীগ তো খারাপ কাজ করছেই, তা বলে আমরা তো আওয়ামী লীগের থেকে এখন জঘন্যতম কাজ করতেছি। শুধু এটাই না, আদালতে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে পিটানো হচ্ছে, ডিম মারা হচ্ছে। এটা কি তাহলে? আদালতের দরকার কি? যে যার মতন আইন হাতে তুলে নিচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা বিশেষ গুরুত্বের সাথে দেখবেন। ভবিষ্যতে যেন এরকম কেউ না হয়। অবশ্যই তাদেরকে গ্রেফতার করবেন, তারা অন্যায়কারী, তাদেরকে অবশ্যই গ্রেফতার করবেন। গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন, আইনের আওতায় আনবেন তাদেরকে। আর কে এম নুরুল হুদা সহ আরও দুইজন যারা যে ঘোর অন্যায় করছে, তারা ফাঁসি দিলে, তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তারপরেও কম হয়ে যায়। তারা যে অন্যায় করছে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, অবশ্যই ফাঁসি দেওয়া উচিত বলে মনে করি। তাই বলে এরকম না বিচার বহির্ভূত তাদেরকে মারা, তাদের গলায় জুতার মালা, তাদেরকে নিয়ে টানা হিচড়া করা, এটা ঠিক না। আদালত তাদেরকে যে বিচার করবে, তাদের সেই বিচার হবে। তো আশা করি দেশের মানুষ সচেতন হবে, আর আমাদেরকে ভবিষ্যতে আর এরকম বর্বরতা দেখতে হবে না। আওয়ামী লীগরা এরকম বর্বরতা করতো, আমরা সাধারণ মানুষ যদি আওয়ামী লীগদের মতো এরকম আচরণ করি, তাহলে কি অবস্থা হবে? তো আশা করি দেশের মানুষ সচেতন হবে, ভবিষ্যতে এরকম করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।